নমস্কার বন্ধুরা, চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি পার্শে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব চটজলদি রান্না হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কিভাবে রান্না করছি। দেখো, এই মাছগুলোকে ফার্স্টে আমি কেটে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। এবার হলুদ আর নুন লাগিয়ে নিচ্ছি। এমন করে হলুদ আর নুন লাগাবে যেন প্রত্যেকটা মাছের গায়ে যেন লাগে। দেখো, আমি একটা একটা করে মাছের গায়ে হলুদ আর নুন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তোমরা 5-7 মিনিট ঢেকে রাখবে ম্যারিনেটের জন্য। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা রান্না করতে কিন্তু বেশি টাইমও লাগে না। একই সময় দেখবে মনে হয় কিছু রান্না করব না, তখন এই মাছটা আমি যেইভাবে রান্না করছি ওইভাবে রান্না করবে, দেখবে খেতেও ভালো লাগে আর কিছু রান্না করতেও হবে না। দেখো, মাছটা ম্যারিনেট হোক, এই সময় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আর তেলটা ভালো করে গরম হলে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। দেখো, ফার্স্টে আমি একটা মাছ দিয়েছি। একটা মাছ আমি লালচে করে ভেজে নেব। অনেকের বাড়িতে আছে অল্প অল্প মাছ ভাজা করে, তবে আমাদের বাড়িতে না পুরো ভালো করে মাছ ভাজা করতে হয়। আর মাছটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখো, এপিট এপিট করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখো, মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, মাছগুলো নামাতে গিয়ে আমার 3টে মাছ পড়ে গেল তেলের মধ্যে। যাই হোক, এবার আমি সব মাছগুলো নামিয়ে নিলাম। আর বাকি মাছগুলো আমি ওই তেলে দিয়ে দিচ্ছি, একই রকমভাবে ভেজে নেব। আর এদিকে মাছগুলো ভাজা হোক, দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। দেখো, এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ মতন সর্ষে নিয়েছি, গোটা সর্ষে। এবার কটা লঙ্কা নিয়েছি। এবার একসাথে না ওগুলো বেটে নেবো মিক্সিতে। আর এইদিকে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার দেখো, কড়াইতে তেলটা তো অনেকটাই কমে গেছে, সেই কারণে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো, ফোড়নটা রেডি হয়ে গেলে যেই সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো। আর বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সর্ষে কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। আর এর মধ্যে সামান্য হলুদ দিলাম। ও আরেকটা কথা বলি, সর্ষে বাটার সময় কিন্তু ওই সামান্য চিনি আর নুন দিয়েছিলাম, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতনই নুন দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন তেলের মধ্যে নাড়াচাড়া করলেই হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। এবার আমি ঢেকে রাখছি, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট ঝোলটাকে একটু ফুটতে দেবো। এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা একটা করে মাছ ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো, ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সব মাছই দিয়ে দেবো। দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে। দেখো, মাছগুলো ঝোলের মধ্যে ডুবে আছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট ঢেকে রাখলেই হবে। দেখো, 5-7 মিনিট পর আমি ফিরে আসছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে এইভাবে রান্না করে খাবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আর এক পদেই কিন্তু বাজি মাত, এইটা দিয়ে কিন্তু পুরো ভাতও খেয়ে নেওয়া যায়। দেখো, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য চিনি দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি একটু সামান্য চিনি দিয়েছি। দিলে কিন্তু টেস্টটা হয় আর খেতেও ভালো লাগে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ওপর থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার ঘরে কাঁচা লঙ্কা নেই, এই কাঁচা লঙ্কাগুলি লাল হয়ে গেছে, সেটাই আমি ঝোলে দিয়ে দিয়েছি।
দিয়ে একটু তোমাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে তোমরা এই সময় কাঁচা লঙ্কা দেবে। তারপরে দেখো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখো গ্যাসের আঁচটা বন্ধ করে দিলে না ঠিক এইরকম লাগবে দেখতে। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, 2-3 মিনিট ঢাকনাটা দিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো এরকম হয়ে গেছে, কেমন ওপর দিয়ে সর পড়েছে। এবার একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, দেখে নাও। ব্যাস কমপ্লিট। বাই বাই।